কিন্তু আজকে বাংলাদেশে আমরা দেখছি এক শ্রেণীর লোক বাংলাদেশকে আবার দুর্নীতির স্বর্গরাজ্য বানাতে চায়। তারা চাঁদাবাজি করতে চায়। পরিষ্কার বক্তব্য, আর কোন চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার দলের নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির নামে কোনো চাঁদাবাজি চলবে না। আমরা বলতে চাই, তোমরা নিপীড়নের শিকার হয়েছ, নির্যাতিত হয়েছ, তাই বলে জনগণের উপর চাঁদাবাজি করার কোনো অধিকার নাই। চাঁদাবাজ, দুর্নীতিবাজ মানুষকে যারা জুলুম করবে, কোন দল করবে আমরা এটা দেখব না। যেখানেই চাঁদাবাজ পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। খেলাফত মজলিস বাহুবল উপজেলার আয়োজনে আজকের এই বিশাল জনসভার মোহতারাম সভাপতি, উপস্থিত আপনাদের প্রাণ প্রিয় রাহবার বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মজলুম মহাসচিব, কারা নির্যাতিত আলেম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশ গত 5ই আগস্ট নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছে। এই স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ। নতুন স্বাধীনতা লাভের পরে বাংলাদেশের মানুষ বৈষম্যহীন একটি সমাজ, বৈষম্যহীন একটি রাষ্ট্র, একটি দুর্নীতিমুক্ত আদর্শ রাষ্ট্রের অপেক্ষায় আছে। 16 বছর এই দেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে, নিজেদের জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। আমরা মুক্তি লাভ করেছি, স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আজকে বাংলাদেশে আমরা দেখছি এক শ্রেণীর লোক বাংলাদেশকে আবার দুর্নীতির স্বর্গরাজ্য বানাতে চায়। তারা চাঁদাবাজি করতে চায়। পরিষ্কার বক্তব্য, আর কোন চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার দলের নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির নামে কোনো চাঁদাবাজি চলবে না। আমরা বলতে চাই, তোমরা নিপীড়নের শিকার হয়েছ, নির্যাতিত হয়েছ, তাই বলে জনগণের উপর চাঁদাবাজি করার কোনো অধিকার নাই। চাঁদাবাজ, দুর্নীতিবাজ মানুষকে যারা জুলুম করবে, কোন দল করবে আমরা এটা দেখব না। যেখানেই চাঁদাবাজ পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আদর্শ নিরাপদ রাষ্ট্র গঠন করতে হলে আল্লাহর দেওয়া বিধান খেলাফত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। আল্লামা মামুনুল হক টেকনাফ থেকে তেতুলিয়া সফর শুরু করেছেন, একটাই উদ্দেশ্য, এ দেশে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। আপনারা কি খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পক্ষে থাকবেন?
আপনারা কি দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ গঠন করার জন্য নিজের জীবন যৌবনকে বিলিয়ে দিতে প্রস্তুত? মামুনুল হক সহ উলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করতে কারা কারা প্রস্তুত আছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।